হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাই তোমাদের আজকের ক্লাসে। তোমরা অনেকবার বলেছো স্যার স্পোর্টস রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসুন। তো আজকের ভিডিওতে 2025 এবং 2026-এর এই টাইমের মধ্যে যত স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে এসেছে সেগুলো আজকের ভিডিওতে পড়াবো। ডিটেল থাকবে, ডেপথ থাকবে এবং থাকবে প্রশ্ন, মানে এমসিকিউ থাকবে। তো প্র্যাকটিসও হয়ে যাবে এবং রিভিশনও হয়ে যাবে। তো চলো প্রথম নাম্বার প্রশ্ন দিয়ে শুরু করব। কোয়েশ্চেন নাম্বার 1। প্রথম প্রশ্ন বলছে যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2025, এই খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2025-এ কে জিতেছে? তো এটা তো জিতেছে অপশন নাম্বার এ, চণ্ডীগড় ইউনিভার্সিটি। আর এটা হোস্ট করেছে হচ্ছে রাজস্থান। তো রাজস্থান হোস্ট করেছে, রাজস্থানে হয়েছে খেলাটা, রাজস্থানে জয়সলমের, আলওয়ার, জয়পুর এই সমস্ত জায়গাতে হয়েছে। তো জিতেছে হচ্ছে মানে এক নম্বরে সব থেকে বেশি মেডেল জিতেছে হচ্ছে চণ্ডীগড় ইউনিভার্সিটি। তো চণ্ডীগড় ইউনিভার্সিটি এক নম্বরে এসছে। এবার এই যে খেলো ইন্ডিয়া গেমটা না, এর অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। যেমন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, খেলো ইন্ডিয়া উইন্টার গেম, খেলো ইন্ডিয়া বিচ গেম, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেম। দেখি চারটেই দেখবো আজকের ক্লাসে। এটা গেল খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম। এবার দেখি, এবার বলছে খেলো ইন্ডিয়া বিচ গেম। খেলো ইন্ডিয়া বিচ গেম কোন রাজ্য শীর্ষে এসছে? সালটা মনে রাখবো 2026-এর কথা বলছে। তো 2026-এ এটা ছিল হচ্ছে সেকেন্ড এডিশন। আর দ্বিতীয় যে সংস্করণ হচ্ছে সেখানে কর্ণাটক এক নম্বর এসছে। কর্ণাটক হচ্ছে সব থেকে বেশি মেডেল জিতেছে খেলো ইন্ডিয়া বিচ গেমে। ঠিক আছে, এটা শুরু হয়েছিল, ফার্স্ট শুরু হয়েছিল হচ্ছে 2025 সালে। আর এই 2025 সালে মণিপুর ছিল এক নম্বরে, সব থেকে বেশি ছিল হচ্ছে, ঠিক আছে, মণিপুর সব থেকে বেশি মেডেল জিতেছিল। আর সেকেন্ডটা হয়েছে 2026-এ, 2026-এ হয়েছে। আর এইটা হয়েছে কর্ণাটক সব থেকে মেডেল জিতেছে, কর্ণাটক। ঠিক আছে, আর এই দুটোই হয়েছে একই জায়গাতে, ঘোগলা বিচ মতো একটা জায়গা রয়েছে দিউতে, সেখানে হয়েছে। ঠিক আছে, চলো তারপরে ডিটেলস আছে। ডিটেলস কি আছে বলছে, কর্ণাটক এক নম্বরে এসছে, মেডেল টোটাল জিতে হচ্ছে 11টা। তার মধ্যে 3টে স্বর্ণপদক, 2টো রূপপদক এবং হচ্ছে 6টা হচ্ছে ব্রোঞ্জ। সেকেন্ড নম্বরে হচ্ছে তামিলনাড়ু, দ্বিতীয়তে হচ্ছে মণিপুর। দেখতে পাচ্ছ মণিপুর গত বছর মানে প্রথম এডিশনে এক নম্বরে ছিল। পরবর্তী প্রশ্ন আবার দেখো, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেম। এটা ট্রাইবাল গেম আর প্রথম হয়েছে এটা। তো এতদিন পর্যন্ত ট্রাইবস পিপলসদের জন্য হচ্ছে, বা ট্রাইবাল যে উপজাতি সমাজ, তোমার হচ্ছে উপজাতি মানুষ রয়েছে তাদের জন্য আলাদা করে একটা খেলো ইন্ডিয়ার সংস্করণ বার করা হয়েছে। আর এই বছর হচ্ছে এটা প্রথম, 2026 সালের এটা হচ্ছে তোমার প্রথম। তো এরা বলছে এই বছরের ম্যাসকট কি? এই বছরের ম্যাসকট হচ্ছে মোর বীর। মোর বীর মানে হচ্ছে বীর, বীর এই যে দেখতে পাচ্ছ এই যে ছবিটা, এটা হচ্ছে মোর বীর। 2026-এর খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমের হচ্ছে তোমার ম্যাসকট হচ্ছে। আর এইটা হচ্ছে ছত্তিশগড়ের বিলাসপুরে। কোথায় হচ্ছে? ছত্তিশগড়, ছত্তিশগড় বিলাসপুর, বিলাসপুর। ঠিক আছে, ছত্তিশগড়ের বিলাসপুরে হচ্ছে এই প্রথম এডিশনটা। সেকেন্ড হচ্ছে বলছে যে ষষ্ঠ খেলো ইন্ডিয়া, এটা হচ্ছে শীতকালীন মানে হচ্ছে উইন্টার গেম। তো খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2026 কোথায় হবে? এটা হবে হচ্ছে অপশন নাম্বার এ, অপশন নাম্বারে লাদাখ এবং গুলমার্গে। তো 2026-এ খেলো ইন্ডিয়া উইন্টার গেম হবে লাদাখে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এই যে লাদাখ, লাদাখে হচ্ছে, এটা হচ্ছে তোমার ষষ্ঠ সংস্করণ বা সিক্সথ এডিশন। আর এই সিক্সথ এডিশনে হচ্ছে তোমার লে লাদাখে হয়েছে এবং মাস্কট হয়েছে শিন ইশে। এই যে শিন ইশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাদাখ অঞ্চলের একটা প্রাণী, যে প্রাণীটাকে আমরা বলি হচ্ছে শ্বেত তোমার চিতা, শ্বেত চিতা বা হচ্ছে বরফ তুষার চিতা। তুষার চিতা, এটা হচ্ছে তুষার চিতা যেটাকে নাম দেওয়া হয়েছে শিন ইশে। স্নো লেপার্ড এই অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এই অঞ্চলে হিমাচল প্রদেশ, লাদাখ অঞ্চল, এখানে হচ্ছে স্নো লেপার্ডের একটা এরিয়া, হিমালয়ান স্নো লেপার্ড। তো এইটাই হচ্ছে হিমালয়ান স্নো লেপার্ড বা তোমার হচ্ছে বরফ তোমার তুষার চিতা, নাম হচ্ছে শিন ইশে। এখানে হচ্ছে তিনটেরই আমি লিস্ট দিয়ে দিয়েছি, একবার এক ঝলকে দেখে নাও। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম রাজস্থানে হয়েছে। ঠিক আছে, কোথায় হয়েছে? এই জায়গাগুলোতে। মাস্কট কি? খাম্মা ঘানি। এই যে খাম্মা ঘানি, এটা হচ্ছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম রাজস্থানে হয়েছে, তার ম্যাসকট। খেলো ইন্ডিয়া বিচ গেম 2026 সেকেন্ড এডিশন, এটা হয়েছে দাদরা নগর হাভেলি, দিউতে হচ্ছে, ঘোগলা বিচে হচ্ছে পার্ল নামক। পার্ল হচ্ছে তার ম্যাসকট। পার্ল মানে হচ্ছে এখানে হচ্ছে একটা হচ্ছে তোমার কি বলবো, তোমার পেঙ্গুইন ছিল। ঠিক আছে, ডলফিন, সরি পেঙ্গুইন না ডলফিন। তো ডলফিন হচ্ছে পার্ল, সেটা হচ্ছে এখানকার ম্যাসকট। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেম ছত্তিশগড় বিলাসপুরে হচ্ছে, তার হচ্ছে মোরবির। একবার স্ক্রিনশট নিয়ে নাও, বাড়িতে পড়তে সুবিধে হবে। ঠিক আছে,
পরবর্তী প্রশ্ন বলছে সৈয়দ মুস্তাক ট্রফি 2025-26 এই এডিশনটা কে জিতেছে? তো ঝাড়খণ্ড জিতেছে। ঝাড়খণ্ড হচ্ছে প্রথম এডিশন, প্রথমবার জিতলো এটা তারা। সৈয়দ মুস্তাক, এটা ক্রিকেটের একটা খেলা, ক্রিকেট গেম। এখানে হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ঈশান কিষান, সবাই চেনো তোমরা। মাত্র 49 বলে 101 রান, দুর্দান্ত একটা ইনিংস খেলেছে, একটা ঝোড়ো ইনিংস। তো সৈয়দ মুস্তাক ট্রফি ঝাড়খণ্ড জিতেছে এই ঈশান কিষানের ব্যাটিংয়ের ফলে। আর পুরো টুর্নামেন্টের যে বেস্ট প্লেয়ার হয়েছে তার নাম হচ্ছে অনুকূল রায়, যেটা হচ্ছে ঝাড়খণ্ডের প্লেয়ার। ঠিক আছে, ঝাড়খণ্ডের প্লেয়ার অনুকূল রায় কি টুর্নামেন্ট অফ দ্য প্লেয়ার, ঠিক আছে, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। পরবর্তী হচ্ছে বিজয় হাজারে ট্রফি। তো বিজয় হাজারে ট্রফি এটা জিতেছে হচ্ছে, বিজয় হাজারে ট্রফি জিতেছে হচ্ছে বিদর্ভ। কাকে হারিয়ে বিদর্ভ জিতেছে? সৌরাষ্ট্রকে হারিয়ে, তাও আবার কত রানে? 38 রানে হারিয়ে। তো বিজয় হাজারে ট্রফি এই বছর হচ্ছে তোমার বিদর্ভ জিতেছে সৌরাষ্ট্রকে 38 রানে হারিয়ে। তুমি যদি ফাইনাল ভেন্যু কোথায় হয়েছে জিজ্ঞাসা করো তাহলে হচ্ছে বেঙ্গালুরুতে হয়েছিল, এটাও কোশ্চেন আসতে পারে। এবং ম্যাচের সেরা হয়েছে অথর্ব তাইদে তিনি 128 রান করে হচ্ছে ম্যাচের সেরা হয়েছে। এবং পুরো টুর্নামেন্টে সেরা হয়েছে, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে 814 রান করে হচ্ছে আমান মোখাড়ে, যিনি বিদর্ভের হয়েই খেলে। ঠিক আছে, স্ক্রিনশট নিতে পারো, এগুলো তোমার ইনফরমেশন আসবে পরীক্ষাতে। পরবর্তী প্রশ্ন চলে যাব 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলছে 2025-26 এই মরশুমে ইরানি ট্রফি কে জিতেছে? ইরানি ট্রফি এটা একটা ক্রিকেটের খেলা, ক্রিকেটের একটা ইভেন্ট, এটা জিতেছে তোমার, কে জিতলো? বিদর্ভ। এটা হচ্ছে বিদর্ভ, তাও আবার কাকে হারিয়ে? এই রেস্ট অফ ইন্ডিয়াকে হারিয়ে। তাহলে বিজয় হাজারে ট্রফি কে জিতলো? বিদর্ভ। ইরানি ট্রফি কে জিতলো? বিদর্ভ। এবং হচ্ছে বিজয় হাজারে ট্রফি, ইরানি ট্রফি, এইগুলো বাদে আরেকটা পড়ালাম, সৈয়দ মুস্তাক ট্রফি, এটা জিতেছে হচ্ছে কিন্তু ঝাড়খণ্ড। ঠিক আছে, তো তিনটে ক্রিকেটের ঘরোয়া খেলা, ঘরোয়া ক্রিকেটের মধ্যে এই ইভেন্টগুলো হয়। ঠিক আছে, তো বিজয়ী হচ্ছে বিদর্ভ, 3 নম্বর বার এটা নিয়ে হয়েছে তাদের কাপ। রেস্ট অফ ইন্ডিয়াকে তারা হারিয়েছে, খেলা হয়েছে এই সময়টাতে। আর ভেন্যু যদি জানতে হয় তাহলে হচ্ছে এটা তোমার নাগপুরে হয়েছে। আর অথর্ব তাইদে তিনি হচ্ছে বিদর্ভ থেকে প্লেয়ার অফ দ্য ম্যাচ। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে যে আইসিসি টি20 বিশ্বকাপ 2026 সালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছে? দেখো এই যে খেলাটা, এটা আমি যখন এখন ভিডিও করছি তখন হচ্ছে খেলাটা হচ্ছে, এখনো ফাইনাল হয়নি। ফাইনাল হবে, কে জিতবে সেটা নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও করব। তো এই ইভেন্টটা এই বছর হোস্ট করছে ভারতবর্ষ। তো ভারত এবছর হোস্ট কান্ট্রি হয়েছে। আর এই পুরো ইভেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে। ভালো প্রশ্ন এটা। রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে লাস্ট যেই তোমার টি20 ওয়ার্ল্ড কাপ হয়েছে সেটা কিন্তু আমরা জিতেছিলাম, সেই সাউথ আফ্রিকার সাথে অসাধারণ একটা ক্যাচ ধরেছে সূর্যকুমার যাদব, আমরা তারপরে টি20 জিতে নিয়ে এসেছিলাম। তো এই বছর কিন্তু হচ্ছে রোহিত শর্মা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে, আর হোস্ট হচ্ছে সেই ভারতবর্ষ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন এইটা রিলেটেডই কোয়েশ্চেন রয়েছে। বলছে যে 2026 সালে টি20 ওয়ার্ল্ড কাপের ভারতীয় দলের অধিনায়ক কাকে নিযুক্ত করা হয়েছে? তো টি20 দলের অধিনায়ক নিযুক্ত করা হয়েছে সূর্যকুমার যাদবকে। টি20 হচ্ছে সূর্যকুমার যাদব। ঠিক আছে, মনে রেখে দিও। পরবর্তী 10 নম্বর, পুরুষ অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের কে সেরা হয়েছে? ভালো প্রশ্ন, আসার মতন একটা প্রশ্ন। কার্লস অ্যালকারাস। তা আবার কাকে হারিয়ে জানো? কার্লস অ্যালকারাস 10 বারের বিজয়ী নোভাক জোকোভিচকে হারিয়ে তিনি এটা জিতেছেন। আর এটা হচ্ছে তার অস্ট্রেলিয়ান ওপেন, প্রথম অস্ট্রেলিয়ান ওপেন তিনি জিতলেন। কার্লস অ্যালকারাস কোন দেশের? স্পেনের। এটাও মনে রাখবে, স্পেনের কার্লস অ্যালকারাস নোভাক জোকোভিচকে হারিয়ে তিনি হচ্ছেন 2026 অস্ট্রেলিয়ান ওপেন টেনিস গেম জিতে নিয়েছেন। এবারে তো পুরুষের মধ্যে, মহিলাদের মধ্যে কে জিতেছে? তো মহিলাদের মধ্যে জিতেছে অস্ট্রেলিয়ান ওপেন 2026 টেনিসের মধ্যে, এটা জিতেছেন হচ্ছে এলেনা রিবাকিনা। এই এলেনা রিবাকিনা তিনি হচ্ছেন কাজাকিস্তানের একজন প্লেয়ার, তিনি আবার হারিয়েছেন কাকে? সাবালাঙ্কাকে। সর্বকালের সেরা একজন হচ্ছে তোমার প্লেয়ার, টেনিস প্লেয়ার মহিলাদের মধ্যে। তো এরিনা সাবালাঙ্কাকে হারিয়ে তোমার এলেনা রিবাকিনা তিনি জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। তাহলে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ বিভাগে জিতেছে হচ্ছে কার্লোস অ্যালকারাস, আর মহিলা বিভাগে জিতেছে হচ্ছে এলেনা রিবাকিনা। পরবর্তী প্রশ্ন দেখব, WTA প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, এটাও হচ্ছে টেনিস রিলেটেড, উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশন। এই উইমেন টেনিস অ্যাসোসিয়েশন মানে হচ্ছে এটা একটা অ্যাসোসিয়েশন যেটা হচ্ছে উইমেন্সদের জন্য, তার মানে এই পুরস্কারটা উইমেন্সদেরই দেওয়া হবে। তো প্রথম ভারতীয় হিসাবে পেয়েছিল এই পুরস্কারটা সানিয়া মির্জা, এবং এইটা বলছে 2025 সালে লাস্ট কে পেয়েছে? 2025 সালে পেয়েছে এই
এরিয়ানা সাবালাঙ্কা তিনি পেয়েছেন, যিনি হচ্ছেন অস্ট্রেলিয়ান ওপেন্সে তাকেই হারিয়ে হচ্ছে এলেনা রিবাকিনা তিনি জিতেছেন। তো এরিনা সাবালাঙ্কা তিনি WTA 2025 এই প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে, এই অ্যাওয়ার্ডটা জিতেছে। পরবর্তী প্রশ্ন, কোন খেলোয়াড় 2025 সালের মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন? 2025 সালের যে রাজীব গান্ধী খেল রত্ন, বর্তমান হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন। এই মেজর ধ্যানচাঁদ খেল রত্ন ভারতের খেলার দুনিয়ায় সর্বোচ্চ পুরস্কার। এই সর্বোচ্চ পুরস্কারটা টোটাল 4 জনকে দেওয়া হয়েছে, 4 জনকে। 4 জনের মধ্যে একজন হচ্ছে প্রবীণ কুমার, হরমনপ্রীত সিং, ডি গুকেশ এবং হচ্ছে মানু ভাকের। মানু ভাকের অ্যাড করে নাও এর সাথে, মানু ভাকের, ঠিক আছে, মানু ভাকের। তো এরা 4 জন পেয়েছে উত্তর, সুতরাং হচ্ছে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে প্রবীণ কুমার হচ্ছে অ্যাথলিট, প্যারা অ্যাথলিট প্লেয়ার। হরমনপ্রীত হকি টিমের, পুরুষ হকি দলের হচ্ছে ক্যাপ্টেন। ডি গুকেশ দাবা সবাই চিনি আমরা। আর মানু ভাকের হচ্ছে তোমার শুটিং এর সাথে সম্পর্কিত, দুটো প্যারিস অলিম্পিকে দুটো ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন, ভারতের নাম উজ্জ্বল করেছিল সেই বছর। তো এই 4 জন হচ্ছে তোমার সর্বোচ্চ খেলার পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন 2025 জিতে নিয়ে এসছে। শ্রেষ্ঠ ফিফা মহিলা খেলোয়াড় পুরস্কার 2025-এ কে জিতেছে? শ্রেষ্ঠ ফিফা মানে হচ্ছে তোমার, ফিফা মানে হচ্ছে ফুটবল অ্যাসোসিয়েশন, মানে ফুটবল ফেডারেশন। ফুটবল ফেডারেশনের তরফ থেকে প্লেয়ার অফ দ্য ইয়ার মহিলা হিসেবে যাকে বেছে নেওয়া হচ্ছে তার নাম হচ্ছে এইটেনা বনমাটি। এইটেনা বনমাটি পরপর জিতছে কিন্তু এটা। এই বছরই হচ্ছে এই যে লিস্টটা দেখতে পাচ্ছ, 2025 সালে ফিফার তরফ থেকে বেস্ট মহিলা খেলোয়াড় হয়েছেন এইটেনা বনমাটি। স্পেনের হয়ে খেলেন, ক্লাব যদি জিজ্ঞাসা করে তাহলে বার্সেলোনার হয়ে খেলেন, কান্ট্রি হচ্ছে স্পেন। এবং পুরুষ খেলোয়াড়দের মধ্যে ওসমান দেমবেলে তিনি ফ্রান্সের হয়ে খেলেন, এবং যদি ক্লাব জিজ্ঞাসা করে PSG ক্লাবের হয়ে খেলেন। বাকি দেখতে পাচ্ছ কোচ রয়েছে, মহিলা কোচ, পুরুষ কোচ, গোলরক্ষক, পুরুষ গোলরক্ষক, মহিলা গোলরক্ষক। এটার স্ক্রিনশট নিয়ে বাড়িতে সুন্দর করে নোট ডাউন করে পড়তে পারো, ঠিক আছে। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন, ওই একই, জাস্ট কিছুক্ষণ আগে লিস্টের মধ্যে দেখিয়েছি। কি বলছে? ফিফা পুরুষ খেলোয়াড়দের মধ্যে প্লেয়ার অফ দ্য ইয়ার কে হয়েছে? পুরুষদের মধ্যে প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে 2025 সালে ফিফার তরফ থেকে ওসমান দেমবেলে হয়েছে। দেখো লিস্টের মধ্যে, দেখো ওসমান দেমবেলে রয়েছে না? এই দেখো ওসমান দেমবেলে, তিনি হচ্ছেন পুরুষদের মধ্যে, এবং আইতেনা বনমাটি তিনি হচ্ছেন মহিলাদের মধ্যে। ফিফার তরফ থেকে হচ্ছেন প্লেয়ার অফ দ্য ইয়ার, ঠিক আছে, উইমেন অ্যান্ড মেন। পরবর্তী প্রশ্ন বলছে, সম্প্রতি প্রকাশিত হয়েছে ফিফার তরফ থেকে একটা র্যাঙ্কিং, এই র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? তো ফিফার র্যাঙ্কিংয়ে ভারতের স্থান, ভালো প্রশ্ন হবে পরীক্ষার জন্য, 142 নম্বরে রয়েছে আমরা। তাহলে এত খারাপ অবস্থা, আমরা সরতে সরতে পেছোতে 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 ফিফার র্যাঙ্কিংয়ে 142 নম্বরে রয়েছে সারা বিশ্বের মধ্যে। এত বড় দেশ, আর আমরা ফুটবলে 142 নম্বরে রয়েছি। এইটা আমাদের জন্য কি বলতে পারি বলো? এটা হচ্ছে একটা লজ্জার বিষয়। তো ফুটবলে আরো বেশি তোমার হচ্ছে নজর দেওয়ার দরকার আছে, সেটা হচ্ছে সরকারের অবশ্যই, এবং আমাদের অবশ্যই দরকার আছে নজর দেওয়ার। শুধু আমরা ক্রিকেট নিয়ে মেতে থাকলে হবে না, ফুটবল, হকি, এগুলো প্রত্যেকটা জিনিসই হচ্ছে ইনভেস্টমেন্ট, হাই কোয়ালিটির। তোমার হচ্ছে তাদেরকে গ্রাউন্ড দিতে হবে, তাদের প্র্যাকটিসের জন্য সুবিধা দিতে হবে, তাদেরকে কোচ দিতে হবে। প্রত্যেকটা সুযোগ সুবিধা যদি পায়, তবেই গিয়ে ক্রিকেটের সাথে সাথে হকি, ফুটবল, অন্যান্য যত সমস্ত গেম রয়েছে প্রতিটা গেমে আমরা বেস্ট করতে পারি। কারণ ভারতীয় প্লেয়ারদের মধ্যে, প্রতিটা ক্ষেত্রের প্লেয়ারদের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে, ট্যালেন্টেড অনেক রয়েছে, অনেক খেলোয়াড় রয়েছে, ট্যালেন্টেড খেলোয়াড়, কিন্তু তারা সুযোগের অভাবে পিছিয়ে যাচ্ছে, তারা লাইমলাইটে আসতে পারে না। তো যাই হোক না কেন, এখন দেখে রাখো এটা 142 নম্বরে রয়েছে। যদি আমরা এটাকে না নজর দিই এই দিকে, তাহলে কিন্তু আমাদের এই র্যাঙ্কিং আরো পেছোতেই থাকবে, এটা আরো বেশি লজ্জার। চলো তারপরে পরবর্তী প্রশ্ন, মহিলা দৃষ্টিহীন ফুটবল বিশ্বকাপ 2025-এর বিজয়ী কে হয়েছেন? মহিলা ফুটবল বিশ্বকাপ কিন্তু দৃষ্টিহীন 2025, এইটা জিতেছে হচ্ছে আর্জেন্টিনা, ঠিক আছে। এরকমই একটা প্রশ্ন বলছে, প্রথম মহিলা, এটা হচ্ছে ক্রিকেটের ক্ষেত্রে ব্লাইন্ড, কিন্তু এটা হচ্ছে ব্লাইন্ড, এটা হচ্ছে তোমার দৃষ্টিহীন, ঠিক আছে। তো ব্লাইন্ড, দুটোই ব্লাইন্ড। একটা বিশ্বকাপ হচ্ছে তোমার ফুটবলে, একটা হচ্ছে ক্রিকেটে। ফুটবলেরটা জিতেছে আর্জেন্টিনা, আর ক্রিকেটটা জিতেছে হচ্ছে আমাদের ভারতবর্ষ। ক্রিকেটের যে কোনো কাপ, ভারতের মহিলা হোক বা ভারতের পুরুষ হোক, তারা বেস্ট অফ দ্য বেস্ট, ঠিক আছে। তো ভারত জিতেছে, তাও আবার কাকে হারিয়ে? নেপালকে হারিয়ে জিতেছে। নেপালকে হারিয়ে, জিজ্ঞাসা করবে কোথায় হয়েছিল খেলাটা? হোস্ট কান্ট্রি ছিল হচ্ছে শ্রীলঙ্কা ছিল, ঠিক আছে, শ্রীলঙ্কা, ওকে। তো শ্রীলঙ্কা ছিল হচ্ছে হোস্ট কান্ট্রি। কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি হবে ভারত। পরবর্তী 21 নম্বর বলছে, প্রথম বীরাঙ্গনা প্রিমিয়ার লিগ, এটা ফুটবলে হয়, বীরাঙ্গনা প্রিমিয়ার লিগ, এইটা জিতেছে অপশন নাম্বার বি রাজপুতানা রাইফেলস জিতেছে বীরাঙ্গনা প্রিমিয়ার লিগ।
দেন ট্রান্সফরমেশনাল লিডার অফ দ্য ইয়ার 2025, তো লিডার অফ দ্য ইয়ার 2025 হয়েছে জয় শাহ। জয় শাহ জিতেছে, জয় শাহ। পরবর্তী প্রশ্ন, ভারত 54তম এশিয়া ইউথ গেমসে 2025-এ মোট কতগুলো পদক পেয়েছে? কি 54তম এশিয়ান ইউথ গেমস, এশিয়ান ইউথ গেম মানে যুব গেম, এই যুব গেম কিন্তু এশিয়ার মধ্যে। এটা হচ্ছে ভারতবর্ষ টোটাল 48টা মেডেল নিয়ে এসছে, 48টা। এটার থেকে ডিটেলস আছে, ডিটেলসে ব্যাখ্যা করব। দেখো কি বলছে এই জায়গাটাতে। এখানে রয়েছে খেলাটা আয়োজন করেছে কে, খেলাটা আয়োজন হয়েছে হচ্ছে বাহরিন বলে একটা জায়গা রয়েছে, বাহরিনের কান্ট্রি মানে ক্যাপিটাল বা রাজধানী মানামাতে। তো বাহরিনের রাজধানী মানামা হোস্ট করেছে, সবার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, যদি তুমি ডেটটা মনে রাখতে চাও, অক্টোবর 2025 ওই সময়টাতে হয়েছে, তো কিছুদিন আগেরই কথা। এবং এর মোটোটা মনে রাখতে হবে, মোটো হচ্ছে ইন্সপায়ার ড্রিমস বিল্ড আ লেগেসি, ইন্সপায়ার ড্রিমস বিল্ড আ লেগেসি। এটা হচ্ছে তোমার এখানকার এই বছরে 2025-এর হচ্ছে মোটো ছিল। এবার লিস্টের তালিকা দেখি। লিস্ট তালিকা হচ্ছে 1 নম্বরে শেষ করেছে চায়না, তার কারণ তাদের মোট যে তোমার হচ্ছে মেডেল ছিল 147টা, সব থেকে বেশি এশিয়ার মধ্যে। আর এখানে তোমার স্বর্ণ পদকই পেয়েছে তারা 63টা। উল্টো দিকে ভারত 6 নম্বরে শেষ করেছে, আমাদের মোট মেডেল ছিল হচ্ছে 48টা, যেখানে স্বর্ণ পদক ছিল মাত্র 13টা। ঠিক আছে, এবার আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো এখানে হচ্ছে তোমার উজবেকিস্তান 81টা পেয়েছে, কিন্তু তোমার কাজাকিস্তান 93টা পেয়েছে। তৎসত্ত্বেও হচ্ছে তোমার উজবেকিস্তান সেকেন্ড হয়েছে আর কাজাকিস্তান হচ্ছে থার্ড হয়েছে। এমন কেন? তার কারণ হচ্ছে বেশি মেডেল তো কাজাকিস্তানের কাছে রয়েছে, তো সেকেন্ড হওয়ার কথা। এমনটা হয় হচ্ছে তোমার যার কাছে গোল্ড মেডেল বেশি থাকবে তারাই হচ্ছে আগে থাকবে, টপে থাকবে। তো এখানে দেখো 24টা হচ্ছে কাজাকিস্তানের গোল্ড মেডেল রয়েছে, কিন্তু উল্টো দিকে 37টা গোল্ড মেডেল হচ্ছে উজবেকিস্তানে। তাই টোটাল মেডেল সংখ্যা তাদের কম হওয়া সত্ত্বেও গোল্ড মেডেল বেশি আছে বলে উজবেকিস্তান সেকেন্ড রয়েছে। তো এই তিনটে মনে রাখো, চায়না, উজবেকিস্তান, কাজাকিস্তান, এবং হচ্ছে ভারত হচ্ছে তোমার কিসে না 6 নম্বর শেষ করেছে 48টা মেডেলের সাথে। ঠিক আছে, কি গেম না এশিয়া ইউথ গেমস, এক নজরে দেখে নাও মানামা এবং ভ্যারিন। ঠিক আছে, পরবর্তী ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ হয়েছে 2025, এইটা কে জিতেছে? ফিফা মানে হচ্ছে ফুটবলের গেম, ইন্টারকন্টিনেন্টাল এটা জিতেছে হচ্ছে প্যারিস সেন্ট জার্মেইন। প্যারিস সেন্ট জার্মেইন জিতেছে কাকে হারিয়ে? না সি আর ফ্লেমিঙ্গো, ব্রাজিলের একটা ক্লাব, সেই ক্লাবটাকে হারিয়ে জিতেছে। হয়েছে কোথায়? কাতার হচ্ছে হোস্ট করছে, ভেন্যু হচ্ছে কাতার, ভেন্যু হচ্ছে কাতার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ 2025 কে জিতেছে? স্টার মার্ক ইম্পর্টেন্ট, তার কারণ আছে, তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত এই স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ কোনো এশিয়ার দেশ জেতেনি। তো প্রথম কোন একটা এশিয়ার দেশ জিতেছে, আর যে হোস্ট করেছে সেই জিতেছে। সেই দেশটার নাম হচ্ছে আর কেউ নয়, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। তো ভারতবর্ষ স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ 2025, 2025টা কিন্তু ভারতের খেলার জন্য হচ্ছে বেস্ট ইয়ার ছিল। তার কারণ ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপ আমরা জিতেছি, উইমেন্স ওয়ার্ল্ড কাপ আমরা জিতেছি, এশিয়া কাপ আমরা জিতেছি, তারপর হচ্ছে স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ আমরা জিতেছি, তারপরে অন্যান্য যে সমস্ত মেডেলগুলো হয় ছোট ছোট যে তোমার হচ্ছে ইভেন্ট হয় না, সেই ইভেন্টেও হচ্ছে ম্যাক্সিমাম মেডেল আমরা নিয়ে এসেছি এবং হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট হয়েছি আমরা। ঠিক আছে, তো যাই হোক না কেন 2025টা ভালো ছিল, আগামী বছরগুলো ভালো করতে হবে। ঠিক আছে, পরবর্তী এখানে দেখো, এখানে আমি বললাম যে ভারতবর্ষ হোস্ট হোস্ট ছিল এবং চ্যাম্পিয়ন ছিল। হোস্ট হয়েছে ভারতের চেন্নাইতে হয়েছে খেলাটা, ভেন্যু কোথায় ছিল? চেন্নাইতে। ঠিক আছে, আর কাকে হারিয়েছি জানা খুব ইম্পর্টেন্ট, চায়নার হংকংকে হারিয়েছি। চায়নার হংকংকে হারিয়ে আমরা স্কোয়াশ ওয়ার্ল্ড কাপটা 2025 জিতেছি। কাকে হারিয়ে? চায়নার হংকংকে হারিয়ে। ঠিক আছে, চলো পরে। টাইমস পত্রিকা 2025 সালের জন্য সেরা অ্যাথলিট কাকে মনোনীত করেছে? টাইমস পত্রিকা 2025 অনুযায়ী সেরা অ্যাথলিট হয়েছে এজ উইলসন, এজ উইলসন হয়েছে। পরবর্তী, লিওনেল মেসির বিশ্বের সব থেকে উঁচু প্রতিমা কোথায় রয়েছে? একেবারে সোশ্যাল মিডিয়াতে যে একটা বিশাল রকমের ঝড় উঠেছিল, সমালোচনা ঝড় উঠেছিল, সেই সময়ই হচ্ছে ভারতের কলকাতাতে সব থেকে বড় স্ট্যাচু রয়েছে মেসির। তাহলে ভাবো, যেই দেশে মেসি ভক্ত এত, আর্জেন্টিনা ভক্ত এত, ব্রাজিল ভক্ত এত রয়েছে, মেসির বিশাল বড় মূর্তি তৈরি করে দিয়েছে। সেই দেশের হচ্ছে ফুটবলের র্যাঙ্কিং হচ্ছে ফিফার 142। এই অর্থ समझ रहे हो? समझ रहे हो दया? इसका मतलब क्या है? समझ रहे हो? इसका मतलब হচ্ছে আমরা বাইরের দেশকে বেশি প্রেফার করি, বাইরের হচ্ছে খেলোয়াড়দের বেশি আর কি তো আমরা সম্মান দিচ্ছি, সম্মান দেওয়া উচিত, তারা প্রাপ্য। কিন্তু ভাই আমাদের দেশের ফুটবলের কি, দেশের ভবিষ্যৎ কি ফুটবলের, সেখানে তো একটুখানি নজর দিই, তাই না? যখন ভারতের যে বিভিন্ন ক্লাবগুলোর গেম হয় সেটা টিকিট কেটে কেন দেখি না আমরা? আমরা যদি ফুটবল ভালোই হয়ে থাকি, ভক্ত হয়ে থাকি, তাই না? তো আমাদের দেশের
ফুটবলের দিকেও কিন্তু নজর দেওয়া উচিত। মনে রাখবে 142 র্যাঙ্কিং, আমরা 142 র্যাঙ্কিং এ রয়েছে। এত বড় একটা দেশ ভারতবর্ষ, প্লেয়ারের অভাব নেই, প্লেয়ার প্রচুর আছে আর ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে, তাদেরকে আমরা সেইভাবে করে সুযোগ দিচ্ছি না, সুযোগ না দেওয়ার অভাবে এই রকম অবস্থা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 44 জুনিয়র ন্যাশনাল খো খো চ্যাম্পিয়নশিপ হয়েছে কোথায়? এটা হচ্ছে বেঙ্গালুরুতে, বেঙ্গালুরুতে হয়েছে। নেক্সট খো খো থেকেই প্রশ্ন, এটা কমনওয়েলথ খো খো চ্যাম্পিয়নশিপ 2026 আয়োজন হবে কোথায় হবে? এটা হবে ভারতবর্ষে, ঠিক আছে, ভারতবর্ষে হবে। এটা কমনওয়েলথ খো খো চ্যাম্পিয়নশিপ এবং হচ্ছে এটা তোমার খোখোই কিন্তু জুনিয়র ন্যাশনাল, এটা ন্যাশনাল, ঠিক আছে। তো আমি এক জাতীয় প্রশ্নগুলো একসাথে রেখেছি, ক্রিকেটের কোশ্চেনগুলো একসাথে রয়েছে, টেনিসের কোশ্চেনগুলো একসাথে রয়েছে, খোখোর কোশ্চেনগুলো একসাথে রয়েছে, খেলো ইন্ডিয়া একসাথে রেখেছি যাতে আমাদের পড়তে এবং রিভিশন করতে সুবিধে হয়, ঠিক আছে। চলো তারপরের প্রশ্ন দেখব, দুবাইতে আয়োজিত হচ্ছে এশিয়ান ইউথ প্যারা গেমস, এই ইউথ প্যারা গেমস ভারত কত নম্বর স্থানে আমরা শেষ করেছি? আমরা 7 নম্বরে শেষ করেছি, ঠিক আছে। ইউবো গেমস যেটা ছিল না, একটু আগে পড়লাম ইউথ গেমস, ঠিক আছে, সেটাতে আমরা 6 নম্বরে শেষ করেছি আর এটাতে 7 নম্বরে শেষ করেছি, ঠিক আছে। এখানে দেখো টোটাল মেডেল হচ্ছে আমাদের ঝুলিতে এসছে 56টা, মোট মেডেল সংখ্যা হচ্ছে 56টা, তার মধ্যে 19টা হচ্ছে গোল্ড ছিল, 15টা রূপো এবং হচ্ছে 22টা হচ্ছে তোমার ব্রোঞ্জ ছিল, ঠিক আছে। আচ্ছা বেশ, কোথায় হয়েছে এটা? এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, দুবাইতে হয়েছে, দুবাইতে হয়েছে। কান্ট্রিটার নাম হচ্ছে ইউএই এবং হচ্ছে সিটিটার নাম হচ্ছে দুবাইতে অনুষ্ঠিত হয়েছে। গেমটার নাম হচ্ছে কি? গেমটার নাম হচ্ছে এশিয়ান ইউথ প্যারা গেমস 2025। চলো নেক্সট, উইমেন্স প্রিমিয়ার লিগ ডব্লিউপিএল, ডব্লিউপিএল এর এই বছর হচ্ছে 4th এডিশন হয়েছে 2026-এ। তো 2026-এ নিলাম হয়েছে যখন, সব থেকে দামি খেলোয়াড় কে হয়েছে? সব থেকে দামি খেলোয়াড় হয়েছে দীপ্তি শর্মা। কারণ হচ্ছে দীপ্তি শর্মা আমাদের যে ওয়ার্ল্ড কাপ হলো উইমেন্সদের অসাধারণ পারফরমেন্স দিয়েছে তিনি, তো তার জন্য ডব্লিউপিএল এ তিনি সব থেকে বেশি দামে বিক্রি হয়েছেন, ঠিক আছে। তো বেশি দাম নিলামে হয়েছে তিনি দীপ্তি শর্মা, সব থেকে দামি খেলোয়াড় দীপ্তি শর্মা ছিল। এটা কিন্তু হয়ে গেছে, আমি ডব্লিউপিএল নিয়ে একটা আলাদা একটা ভিডিও করেছি, এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখানে ডব্লিউপিএল সম্পর্কে 2026-এ কে জিতেছে, ম্যান অফ দ্য ম্যাচ কে হচ্ছে, কি হয়েছে না হচ্ছে, ইত্যাদি ইত্যাদি প্রতিটা পুরো ইতিহাস আমি তোমাদের তুলে ধরেছি ডব্লিউপিএল এর এই ভিডিওটিতে। নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এই ভিডিওটা শেষ করার পরে অবশ্যই কিন্তু ডব্লিউপিএল সম্পর্কে দেখে নিও, ঠিক আছে। আচ্ছা পরবর্তী বলছে, গোয়ায় আয়োজিত হয়েছে ফাইড, ফাইড হচ্ছে এটা একটা তোমার হচ্ছে কি বলবো কন্ট্রোলার বডি বা অর্গানাইজার, কি না হচ্ছে চেস, যেমন হচ্ছে তোমার আইসিসি হচ্ছে তোমার ক্রিকেটের, ফিফা হচ্ছে ফুটবলের, আইওসি অলিম্পিকের, তেমনি হচ্ছে ফাইড হচ্ছে তোমার হচ্ছে চেস মানে হচ্ছে দাবার। তো দাবার এটা হচ্ছে গোয়াতে হয়েছে, এটা জিতেছে হচ্ছে ডি গুকেশ, তিনি জিতেছে। বাংলাদেশে আয়োজিত হচ্ছে মহিলা কবাডি বিশ্বকাপ 2025। তো বললাম না 2025 সালটা আমাদের হাত থেকে কোনো কাপ যায়নি, তো বাংলাদেশে খেলা হয়েছে কবাডি, সেই কবাডিটাও ভারতবর্ষ জিতেছে মহিলারা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ভারত জিতেছে এবং ভারতের এটা দ্বিতীয় শিরোপা। কাকে হারিয়েছে? চীনের তাইপেইকে, চীনের হংকংকে হারিয়ে, আবার বলছি রিভিশন, চীনের হংকংকে হারিয়ে আমরা স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ জিতেছি। আর চীনের তাইপেই মানে হচ্ছে তোমার তাইওয়ানের ক্যাপিটাল, তাইওয়ানের তাইপেইকে হারিয়ে আমরা তোমার কবাডিটা জিতে নিয়েছি, ঠিক আছে। আর হয়েছে বাংলাদেশে, বাংলাদেশের মিরপুর নামক যে জায়গা সেখানে হয়েছে, ঠিক আছে। নভেম্বরের কোশ্চেন, এটা নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। প্রাঞ্জলি প্রশান্ত ধুমাল, তিনি হচ্ছেন ডিফলিম্পিক্স, ডিফলিম্পিক মানে হচ্ছে যেমন হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য খেলা, তেমনি যে ডিপ মানে হচ্ছে বধির ব্যক্তিদের জন্য খেলা হয়। তো সেখানে হচ্ছে 25 মিটার পিস্তলে তিনি স্বর্ণ পদক নিয়ে এসেছেন, নামটা মনে রাখবো হচ্ছে প্রাঞ্জলি প্রশান্ত ধুমাল, ধুমাল। ভারত ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালে 2025-এ কতগুলো স্বর্ণ পদক জিতেছে? এখানে স্বর্ণ পদকের কথা বলছে, এখানে টোটাল আমরা 9টা স্বর্ণ পদক জিতেছি। কিসে না? ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনাল, এই বক্সিং কাপ ফাইনালে হচ্ছে টোটাল স্বর্ণ পদক জিজ্ঞাসা করেছে, তাই হচ্ছে 9টা। আর আশ্চর্য বিষয় কি জানো তো, টোটাল আমাদের 9টা সোনার মধ্যে 7টা গোল্ড মেডেলই হচ্ছে মেয়েরা জিতেছে, ভারতের, ভারতের মেয়েরা জিতে এনেছে। আর এটা হয়েছে হচ্ছে গ্রেটার নয়ডাতে, মানে ভারত হোস্ট করেছে। টোটাল আমাদের ঝুলিতে এসছে 20টা, এই 20-র মধ্যে 9টা সোনা, 6টা রূপো এবং 5টা হচ্ছে ব্রোঞ্জ। মনে রাখবে গেমটার নাম হচ্ছে ওয়ার্ল্ড বক্সিং, এটা আবার বক্সিং চ্যাম্পিয়নশিপ। তো বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের সোনার জিতেছে হচ্ছে 9টা, ঠিক আছে, নয়ডাতে হয়েছে খেলাটা। পরবর্তী হচ্ছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ক্রীড়া সম্মান দ্য ডন অ্যাওয়ার্ড কে জিতেছে? দ্য ডন অ্যাওয়ার্ড জিতেছে হচ্ছে অস্কার পিয়াস্ত্রি, কার রেসিং এর একটা উজ্জ্বল নাম হচ্ছে অস্কার পিয়াস্ত্রি, তিনি জিতেছেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্পোর্টস অ্যাওয়ার্ড। পরে
বলছে ইন্টারন্যাশনাল টেনিস অফ হল ফেম, এটা হচ্ছে ক্লাস অফ 2026-এ কার নাম এসছে? এটা এসছে হচ্ছে রজার ফেডারের নাম এসছে, খুব নাম করা একজন টেনিস প্লেয়ার। ফিফা বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনকারী সবচেয়ে ছোট দেশ কোনটা? আয়তনে সব থেকে ছোট দেশ যারা এবছর ফিফা খেলবে, ফিফা তাকে হচ্ছে ইয়ে করেছে, ঠিক আছে, ইনক্লুড করে নিয়েছে। অপশন নাম্বার ডি, কুরাকাও বলে একটা দেশ রয়েছে সব থেকে ছোট বিশ্বের, তারা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম দেশ হিসেবে এই বছর ফিফা খেলবে। আর এই বছর মানে হচ্ছে 2026 সালে ফিফা অর্গানাইজ করছে তিনটে দেশ। তিনটে দেশ কি? ইউএস, কানাডা এবং মেক্সিকো। ইউএস, কানাডা এবং মেক্সিকো। 39 নম্বর প্রশ্ন বলছে যে অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপ 2026, তো 2026 সালে আন্ডার 19 ক্রিকেট বিশ্বকাপ হয়েছে, বলছে হোস্ট কে করেছে? হোস্ট আফ্রিকা করেছে। এবার আফ্রিকা মহাদেশের দুটো দেশ, একটা হচ্ছে জিম্বাবুয়ে, আরেকটা হচ্ছে নামিবিয়া, এটাই জিজ্ঞাসা করেছে। তো জিম্বাবুয়ে এবং নামিবিয়া দুজনে মিলে হোস্ট করেছে আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026। আর এটাতে খেলাটাতে আমি তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়েছি যে এটা জিতেছে হচ্ছে ভারতবর্ষ, হোস্ট করেছে নামিবিয়া জিম্বাবুয়ে, আর জিতেছে হচ্ছে ভারত। তাও আবার কার সাথে জিতেছে জানো? কাকে হারিয়ে? ইংল্যান্ডকে হারিয়ে। ইংল্যান্ডকে হারিয়ে হচ্ছে ভারতবর্ষ উইনার, উইনার হয়েছে, ঠিক আছে। এখানেই হচ্ছে 175 রানের যে অসাধারণ একটা ইনিংস খেলেছে বৈভব সূর্যবংশী, মাত্র 80 বলে, 80 বলে বৈভব সূর্যবংশী 175 রান, মানে একাই ম্যাচ জিতিয়ে দিয়েছে তিনি, ঠিক আছে। চলো তারপরে, প্রো কবাডি লিগের 12তম সংস্করণ খেতাব কে জিতে নিয়েছে? প্রো কবাডি লিগ 12তম সংস্করণ জিতেছে কে? জিতেছে কে? যে দাবাং দিল্লি। দাবাং দিল্লি তিনি হচ্ছেন প্রো কবাডি লিগ জিতেছে। কিন্তু ডব্লিউপিএল এ, ডব্লিউপিএল এ হচ্ছে দিল্লি ক্যাপিটালস, জেমাইমার রোড্রিগেজ যেন হচ্ছে তার ক্যাপিটাল, এরা কিন্তু হেরে গেছে, ডব্লিউপিএল হেরেছে, জিতেছে হচ্ছে আরসিবি। আরসিবির এই নিয়ে হচ্ছে ডব্লিউপিএল এর এটা হচ্ছে তোমার সেকেন্ড টাইমের কাপ জেতা হলো, ঠিক আছে, সেকেন্ড টাইম। 4টে এডিশনের মধ্যে 2টো জিতেছে মুম্বাই হারমানপ্রীতের দল, আর 2টো জিতেছে আরসিবি স্মৃতি মান্ধানার দল। আর 4টে ইভেন্টেই দিল্লি ছিল হচ্ছে তোমার ফাইনালিস্ট, কিন্তু দিল্লি 4বারই হেরে যায়, 4বারই হেরে যায়। তো এটার জন্য দিল্লির জন্য খারাপ। আমি ডব্লিউপিএল এর কথা বললাম কিন্তু, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রো কবাডি লিগ দিল্লি, যেহেতু দিল্লি আসলে নিউজে, তাই হচ্ছে এখানে বলে দিলাম ডব্লিউপিএল। দিল্লি এবছর রানার আপ ছিল, হচ্ছে আরসিবি জিতেছে ডব্লিউপিএল এ। পরবর্তী প্রশ্ন, ভারত যুব এশিয়া ভারত এশীয় যুব গেমস, এটা কি বলছে? ইউথ গেমস। এই যে ভারত এশীয় যুব গেমস মোট কতগুলো মেডেল জিতেছে? 48টা। কোয়েশ্চেনটা পড়ালাম একটুখানি আগে। তারপরে কাকে ক্রিকেট সেবার জন্য নাইটহুড উপাধি দিয়েছে? তো ক্রিকেটে নাইটহুড উপাধি পেয়েছে হচ্ছে ইংল্যান্ডের আরেকজন স্পেস বোলার, ফাস্ট বোলার, তার নাম হচ্ছে জেমস অ্যান্ডারসন। যারা হচ্ছে পুরোনো খেলা দেখো, বা 2007 সময় বা 2011 পরে দিয়ে দেখো ওয়ার্ল্ড কাপ, ওই সময়টা দিয়ে, তাহলে খুব ভালো মতনই চিনবে যে জেমস অ্যান্ডারসন একজন ফাস্ট বোলার হচ্ছে ইংল্যান্ডে, তাকে নাইটহুড উপাধি দেওয়া হয়েছে। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2025 কোথায় আয়োজিত হয়েছে? বলো, পড়াইনি, কিছুক্ষণ আগেই পড়ালাম তো। এই কোয়েশ্চেন্স গুলোর মধ্যে থেকেই প্রশ্ন আসছে, রিভিশন হয়ে যাচ্ছে। রাজস্থানে হয়েছে 2025 সালে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম, চণ্ডীগড় ইউনিভার্সিটি জিতেছে। 30তম সিনিয়র মহিলা বিশ্ব জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? 30তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল, এটা জিতেছে মণিপুর। মণিপুর জিতেছে কাকে হারিয়ে? পশ্চিমবঙ্গের মহিলাদের হারিয়ে হচ্ছে মণিপুর জিতে নিয়েছে। খেলাটার নাম মনে রাখবে, 30তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল খেলা বা চ্যাম্পিয়নশিপ। পরবর্তী বলছে, টাইমস 100 নেক্সট তালিকায় অন্তর্ভুক্ত একমাত্র ভারতীয় খেলোয়াড়ের নাম রয়েছে, তার খেলোয়াড়ের নাম হচ্ছে যশস্বী জয়সওয়াল। যশস্বী জয়সওয়ালকে সবাই চেনো তোমরা, দেখো বড় বড় হিট মারতে, আইপিএল খেলে, টি20 খেলে। তো যশস্বী জয়সওয়াল, এই জয়সওয়াল তিনি হচ্ছেন টাইমস 100 নেক্সট এই তালিকাতে একমাত্র ভারতীয় হিসেবে তার নাম এসছে। পরবর্তী প্রশ্ন বলছে, ইরানি কাপ 2025-26 কে জিতেছে? জাস্ট জাস্ট মনে করো রিভিশন হচ্ছে। তো পড়িয়েছি জাস্ট কিছুক্ষণ আগেই যে অপশন নাম্বার বি, বিদর্ভ। বিদর্ভ হচ্ছে ইরানি কাপ জিতেছে। ইরানি কাপ হচ্ছে, ইরানি ট্রফি হচ্ছে বিদর্ভ। ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হয়েছে? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে আইপিএল এর কথা বলছে এখানে, একটুখানি হচ্ছে তোমার ইনকমপ্লিট আছে কোয়েশ্চেনটা, 2025 উল্লেখ করতে হতো। তো 2025 সালের আইপিএল এর যিনি হচ্ছেন অপশন নাম্বার বি, সঞ্জু স্যামসং। সঞ্জু স্যামসং। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ কটি পদক জিতেছে ভারতবর্ষ? বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025, এখানে ভারতবর্ষ প্যারা অ্যাথলেটিক্সে 22টা মেডেল জিতেছে, 22টা, টোটাল 22টা প্যারা অ্যাথলেটিক্স
2025-এ ভারত মোট 22টা মেডেল জিতেছে। আর এই 22টার মধ্যে 6টা সোনা, 9টা গোল্ড, এই 9টা 6খানা হচ্ছে তোমার সোনা, 9টা রূপো এবং হচ্ছে ব্রোঞ্জ হচ্ছে 7টা। টোটাল হচ্ছে আমরা 22টা জিতেছি। খেলাটা হয়েছে নিউ দিল্লিতে এবং হচ্ছে স্থান হচ্ছে 10ম নম্বরে এসেছি, 10ম নম্বর উঠে এসেছি আমরা, শেষ করেছি লাস্ট। 49 নম্বর কোশ্চেন বলছে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025 এইটা কে জিতেছে? এটা জিতেছে হচ্ছে শরৎ কমল। শরৎ কমল হচ্ছেন একজন খুব উল্লেখযোগ্য ভারতীয় টেবিল টেনিস প্লেয়ার, ঠিক আছে? তো এবার এবার এরকম প্রশ্ন আসবে যে নামটা দিয়ে বলবে শরৎ কমল কোন খেলার সাথে যুক্ত, তখন এখান থেকে স্ট্যাটিক জিকে হয়ে যাবে শরৎ কমল টেবিল টেনিসের সাথে যুক্ত। মনিকা বাত্রা টেবিল টেনিস, তারপর হচ্ছে হরমিত দেসাই, অচিন্ত শিউলি, এরা চারজনই হচ্ছে টেবিল টেনিসের সাথে যুক্ত। শরৎ কমলের নামটা খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? প্যারা অলিম্পিক্স তীরন্দাজি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ভারত কতগুলো মেডেল দিয়েছে? এটা হচ্ছে বলছে প্যারা অলিম্পিক কিন্তু তীরন্দাজি, তীরন্দাজি বিশ্ব চ্যাম্পিয়নশিপে হচ্ছে ভারত টোটাল 7টা মেডেল নিয়ে এসছে ঘরে, 7টা মেডেল নিয়ে এসছে। এই 7খানা মেডেলের মধ্যে তোমার 3টে হচ্ছে গোল্ড, একটা হচ্ছে রূপ্য এবং 3টে হচ্ছে তোমার ব্রোঞ্জ। তাহলে 3টে করে ব্রোঞ্জ এবং হচ্ছে স্বর্ণ, একটা রূপো এসছে। আর এই 3টে গোল্ডের মধ্যে 3খানা তোমার যে সোনা জিতেছে তার মধ্যে একটা হচ্ছে সোনার টুকরো মেয়ে আমাদের শীতল দেবী, এই যে ছবিটা দেখতে পাচ্ছ শীতল দেবী, দুটো হাতই নেই, তিনি হচ্ছেন তীরন্দাজিতে মেডেল নিয়ে এসেছিল অলিম্পিকে। খেয়াল করে দেখো, খুব খুব আর কি তোমার কি বলবো ট্যালেন্টেড একজন মেয়ে। তো তিনি হচ্ছেন আর্চারি, যে দেখতে পাচ্ছ পা দিয়ে তীর চালায়, পা দিয়ে একদম সঠিক নির্দিষ্ট একদম লক্ষ্য ভেদ করে তিনি। তাহলে এর থেকে আর কি তোমাদের মোটিভেশন লাগবে? এর থেকে খুব বেশি কঠিন জীবন তোমাদের? এ যদি সে পা দিয়ে যদি অলিম্পিকে মেডেল নিয়ে আসতে পারে, তাহলে এর থেকেও কি কঠিন যে একটা গভর্নমেন্ট জব পাওয়া? তাহলে আমাদের কাছে সব কিছু রয়েছে, দুটো চোখ, হাত, কান, পা, সমস্ত কিছু সুস্থ রয়েছে, একটা সুস্থ মাথা দিয়ে আছে, একটা ফোন রয়েছে, আমাদের নেট রয়েছে, পড়ো বাড়িতে পড়াশুনো করো। তো পড়াশুনো করো, আমরা একটা গভর্নমেন্ট জব পাবো না, এটার থেকে তো কঠিন এই কাজটা। তিনি যদি এটা অসাধারণভাবে করতে পারে, আর এটা দেখতে মনে হচ্ছে অসাধারণভাবে, কিন্তু তার হার্ড ওয়ার্ক, তার পরিশ্রম তারকে পারফেক্ট বানিয়েছে। তার জন্যই বলি যে কেউ পারফেক্ট হয় না, পারফেক্ট বানাতে হয় নিজেকে। তরোয়াল বা হচ্ছে যে ধারালো অস্ত্র যত বেশি ঘষবে তত বেশি ধারালো হবে। তাই তোমাদের মাথা, আমাদের এই যে তোমার ব্রেন রয়েছে, আমরা যে কাজ করছি এগুলো ধারালো করতে হবে, বারে বারে প্র্যাকটিস, বারে বারে অনুশীলন করতে হবে, বারে বারে পড়তে হবে, তবে গিয়ে ধারালো হতে পারবো। এবং আমাদের যে স্বপ্নের ড্রিম, সেই ড্রিমটা ড্রিম যাতে না হয়ে যায়, সেটা বাস্তবজাত হয়ে যায়। এই দিনটাই সেই দিনটা, বাড়ির যে তোমার হচ্ছে তোমার জন্য বাবা মা যারা রয়েছে, তারা হচ্ছে তোমার দিন তোমাকে দেখছে যে হ্যাঁ একটা সময় আমার ছেলে বা মেয়ে পুলিশ হবে, কেউ ভাবছে যে গভর্নমেন্ট জব পাবে, তো তাদেরকে যে সুখবরটা দেবে সেই দিনটা ভেবে দেখো, সেই দিনটা মনে মনে ভাবো যে যখন হবে তখন তুমি পেয়ে গেছো, ফাইনাল লিস্টে তোমার নাম চলে এসছে এবং গর্বের সাথে বলবে তখন, বাবা চাকরিটা আমার হয়ে গেছে, বা মা চাকরিটা আমার হয়ে গেছে, অপেক্ষার শেষ। তাই শীতল দেবী যেরকম পরিশ্রম করছে, এর থেকে কঠিন কাজ কিন্তু তোমার নয়। তাই তুমি যতটা পারো পরিশ্রম করো, হার্ড ওয়ার্ক করো, হবে এই বছরই হবে এবং হচ্ছে হবেই, হতেই হবে। তো নাম মনে রাখবে শীতল দেবী, তিনি হচ্ছেন গোল্ড মেডেল জিতেছেন এই জায়গায়, ঠিক আছে? এছাড়াও রয়েছে তোমান কুমার রয়েছে এবং হচ্ছে তোমার একটা দলগত ইভেন্ট, মানে হচ্ছে পুরো টিম ওয়াইজ একটা জিতেছে। তো 3টে গোল্ড মেডেল এসেছিল আমাদের প্যারা ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে। পরবর্তী প্রশ্ন বলছে 23তম ফিফা বিশ্বকাপ 2026 ম্যাসকট কি? দেখো 23তম যেটা হচ্ছে, আমি বললাম 3টে দেশে হবে, 3টে দেশের মধ্যে 3টে দেশের আলাদা আলাদা প্রাণীকে ইয়ে করা হয়েছে, ঠিক আছে? তো এখানে স্ক্রিনশট নিতে পারো, দেখো বলছে ম্যাপল, জায়ু এবং হচ্ছে ক্লাচ। ক্লাচ হচ্ছে একটা ঈগল, চিতা হচ্ছে তোমার হচ্ছে জায়ু এবং হচ্ছে তোমার একটা মুজ, এটাকে বলা হয় মুজ, যেটা হচ্ছে কানাডার। ওকে, তো এই হচ্ছে তোমার কোথায় গেল, অপশন নাম্বার বি, মুজ, জায়ু এবং ক্লাচ, এটা হচ্ছে ম্যাসকট 2026। 3টে দেশ হোস্ট করবে, ইউএস, কানাডা অ্যান্ড মেক্সিকো, 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ। ওকে, চলো পরবর্তী। বলছে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025-এর অফিসিয়াল গানটা ব্রিং ইট হোম, এই ব্রিং ইট হোম এই গানটা কে গেয়েছে? দেখো বলেছে ব্রিং ইট হোম, আর কাপটা আমাদের দেশেই রয়ে গেছে। বলছে উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা 2025-এ হয়েছিল, সেটা আমরা সাউথ আফ্রিকাকে হারিয়ে যে অসাধারণ পারফরমেন্স দিয়েছিল আমাদের ভারতের মেয়েরা, ক্রিকেট দলের মেয়েরা, তারা হচ্ছে কি এই গানটা গেয়েছিল হচ্ছে তাদের জন্য। অপশন নাম্বার ডি, শ্রেয়া ঘোষালের গানটা, শ্রেয়া ঘোষাল, ঠিক আছে? শ্রেয়া ঘোষাল, অপশন নাম্বার ডি। 53 নম্বর বলছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ভারতীয় পুরুষ দলের প্রধান কোচ কে হয়েছে? তো ফুটবল দলের
পুরুষ ফুটবল দলের হচ্ছে কোচ নতুনভাবে নিযুক্ত হয়েছে খালেদ জামিল। খালেদ জামিল তিনি নিযুক্ত হয়েছে, ঠিক আছে। দেখো আবার বলছি, ফিফাতে ভারতীয় ফুটবল দলের র্যাঙ্ক হচ্ছে 142। তো 142 যেই দেশটা, সেই দেশের হচ্ছে ফুটবল ফেডারেশনের তোমার তরফ থেকে ফুটবল টিমের প্রধান কোচ হিসেবে পাঠিয়েছে খালেদ জামিলকে। তো অনেক বড় দায়িত্ব তার কাঁধে রয়েছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে, 54 নম্বর প্রশ্ন, ভারতের মহিলা হকি দলের প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করেছে? তাহলে এখানে বললাম হচ্ছে ফুটবল ফেডারেশনে ভারতীয় পুরুষ ফুটবল দলের প্রধান খালিদ জামিল, আর এটা বলেছে কোচ, কিন্তু মহিলা হকি দলের, ফুটবল নয় হকি দলের কোচ হচ্ছে সোয়ার্ড মারিনে। সোয়ার্ড মারিনে আগেও হচ্ছে খুব ভালো আর কি তোমার হচ্ছে, তিনি যখন ভারতের এর আগেও হচ্ছে তোমার হচ্ছে কোচ ছিলেন, তখনও হচ্ছে মহিলা হকি দল হচ্ছে বেশ ভালো করেছিল, 4 নম্বরে শেষ করেছিল অলিম্পিকে, সেই জন্য তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে এবং আশা রাখা যাচ্ছে যে তার আন্ডারে, তার কোচিংয়ে, তার যে শিক্ষকতায় ভারতীয় হকি মহিলা দল আরো বেশি ভালো করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য। আমি যতটা পেরেছি তোমাদের ইনফরমেশন দিয়েছি, এর মধ্যেই অনেক প্রশ্ন কমন পাবে আমি আশা রাখছি। এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে হবে এবং বন্ধুদের শেয়ার করতে পারো। আর চ্যানেলে যদি প্রথম হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের যাওয়ার আগে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে 9টা 15-তে প্রত্যেক দিন এই চ্যানেলে লাইভ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স হয়, অবশ্যই ওটা অ্যাটেন্ড করবে, ওখানে আরও অনেক কিছু হয়ে থাকে আমাদের, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত যদি তোমাদের অন্য কোনো কারেন্ট অ্যাফেয়ার্সে আলাদা কোনো টপিকে ভিডিও দরকার পড়ে তাহলে অবশ্যই কমেন্টে বলে দেবে যে স্যার এই টপিকের ওপর আমার ভিডিও চাই, তাহলে আমি কারেন্ট অ্যাফেয়ার্সে সেটা আলাদা করে ডেডিকেটেডলি তোমাদের জন্য বানিয়ে দেবো। তো ততক্ষণ পর্যন্ত বেস্ট অফ লাক, প্রিপারেশন চালিয়ে যাও, অ্যান্ড জয় হিন্দ।